কোনো কাজ যদি করব বলে হয় না, সেই কাজ রয়েই যায়, করা হয় না। যখন জেদ ধরে যদি সেই কাজটা করা হয় তবেই সঙ্গে সঙ্গে তবেই সেই কাজটা হয়, নাহলে আর করা হয় না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বর কৃপায় ভালো আছো। আমরাও ভালো আছি। অনসূয়াকে লেবুটা আমি ছাড়িয়ে দিচ্ছিলাম, বললাম যে ছাড়িয়ে দিচ্ছি, তুই খেয়ে নে। আজকের অন্য কাজ তরকারি, মাছের ঝাল আর রান্না ভাতে দিয়েছিলাম মাছ খাইনি বলে আমি মাছের ঝাল নিইনি, সাদা ঝালটা নিয়েছিলাম। আর সবরিটা মুছছি, তো অনুষা বলছে আমি মুছবো। ওর কাছ থেকে জোর করে আমি নিয়ে বলছি আমি ভালো করে মুছে নিচ্ছি। ওই তখন ভিডিও করছিলাম, হাতটা ওরকম করে দিয়েছে। ওরকম মাঝে মাঝেই ওরকম করতে গেলে করে, বাচ্চাকে নিয়ে এরকম করে করতে হয় কাজ। আর বাচ্চাকে নিয়ে কাজ করি বলে না যে বাসনটা ধুতে হয়, ঠিক আছে, এরপরে যে এটা সিঙ্কটা হয়তো পরিষ্কার করব, সেটা আমি যে বাসন ধুচ্ছি ওখানেও চলে আসছে। যেগুলো করতে হবে সেগুলোই করা, এবার যেগুলো পরিষ্কার করতে হবে, যেমন এই দেখো না সিঙ্কের এদিকটা কেমন লাগছে, করবো বলে না করাই হয় না। বাসন ধুয়ে সিঙ্কের ভেতরটাই পরিষ্কার করা হয়। আমিও যেখানে ও সেখানে, আমারই এদিকে ওদিকে ঘোরাফেরা করছে। আমি বলছি তারা আজকে বাসনটা ধুয়ে সিঙ্কের এদিকটা পরিষ্কার করে তবেই আজকে কাজটা সারবো। তারপর ওকে বাচ্চা নিয়ে রান্না করে আবার ওদেরকে সময়টা দেবো না, আমি কাজের ইয়েতে সময়ই দিতে পারি না। যতটা সময় ওই খেলছে করছে, তখন হয়তো এসে বিরক্ত করলে তখন হয়তো শুনলাম, বা একেবারে এখনও হয়েছে যে কাজ করতে করতে না যখন বলে যে মা শুনো, আমাকে তখন কাজ বন্ধ রেখেই তখন শুনতে হয় এরকম। এই যে আমি দাঁড়া যে সিঙ্কটা পরিষ্কার করে নিই, এই জন্য পরিষ্কার করে নিচ্ছি। তারপর আরেকটা জিনিস, যে আমি যেগুলো গোছ করে রাখছি সেগুলো থাকলে তো ভালো, যে গোছানো সে তো থাকছেই না। এইদিকে একা একা বলে না সব অগোছলা করে দিচ্ছে, একদিকে আমি গোছানো, একদিকে অগোছলা করে দিচ্ছি। এবার সেদিকে আমি গোছ করতে যাচ্ছি, তো ওর দিকে সময় দিতে পারছি না। এরকম কীভাবে যে কাজগুলো হচ্ছে নিজেই জানি, আর কি বলবো। তাই আমি ভিডিও তো দিতে পারি না, একদিন দুদিন এরকম ছাড়া ছাড়াই ভিডিও দিচ্ছি। শুরু করেছি যখন চলুক এভাবেই হচ্ছে। আর এই দেখো বিকালবেলা সব জামা কাপড়গুলো সব বিকালবেলা সন্ধ্যের একটু আগেই সব জামা কাপড়গুলো মিলেছিল, সেগুলো তুলে নিচ্ছি। আর যে দুপুরবেলা ঘুমিয়ে পড়বো তা না, ওই 3টে 3:30 করে ঘুমোবে। এই উঠেছে, আমি বললাম তাকে একটু চেয়ারে বস করে রেখে এসে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, নিয়ে সন্ধে দিয়ে দেবো। সন্ধেও দিয়ে দেবে না, বলছে আমাকে আগে চাউমিন করে দাও তারপর সন্ধে দেবে। আমি বলছি না, আগে সন্ধেটা দিই। ওই যে গাছের ওখানটায় বন্দুকটা আটকে রেখেছিলো, এই যেখানটা খেলাগুলো বাইরেই আছে, বালি ফালি কাদা নিয়ে খেলা, আমি যে এখানে বাইরে রাখ, কেউ নিয়ে যাবে না, ওই জন্য ঘরে ওগুলো রাখি না। ও খেলে আবার ওখানেই থাকে, ঘরের পেছনটায়, অসুবিধা কিছু নেই। আর দেখো এই যে সন্ধে দিয়েই চাউমিন করছি, চাউমিনের সঙ্গে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ ছিল না, এই যে আলুটাকে একটু মশলা দিয়ে ভেজে ফেলি, ভেজে চাউমিনে দেবো, ভালোই লাগে। আর একদিনও করেছিলাম, আমি যেভাবে করি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে তারপর চাউমিনে দিয়ে দেবো। আর সয়াবিনটাকেও একটু হাফ হাফ করে নিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর চাউমিনে দেবো। তোমাদেরকে দেখাই, এই দেখো ভালোই লাগে খেতে। লাস্টে আমি গরম মশলা একটু ছড়িয়ে দিই আর জিরে গুঁড়ো দিয়ে দিই, নিরামিষ চাউমিন, ভালোই লাগে খেতে। তারপর আবার রুটিও করতে হয়েছে, অনুসয়াকে চাউমিন করে দিয়ে দিয়েছি খেতে, তারপর রুটিটা করে নিয়েছি। এখানে এই ভিডিওটা শেষ করছি।